সন্ধ্যাবেলার টিফিন এরকম মচমচে রান্না খেতে চাও, মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে তোমাদের সামনে। তাই সবার প্রথমে তোমাদের করতে হবে যে 3 বাটির মতন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, সেটা ভালো মতন করে এখন আমি মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি ভালো মতন করে মাখিয়ে নিচ্ছি। সেটা মাখানোর পর তার মধ্যে ভালো মতন করে তার মধ্যে নুন, স্বাদ মতন চিনি, আরও স্বাদ মতন একটু নুন দিয়ে দিতে লাগবে। জানো তাহলে তা ভালোই স্বাদটা হবে, তাই নুন ছাড়া তো হয় না। তাই ভালো মতন করে সেটা দেওয়ার পরে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সেটা মাখতে লাগবে। আমি যেরকমভাবে করছি দেখো, অল্প অল্প জল নিয়ে সেটা মাখিয়ে নিচ্ছি। সেমভাবে এরকম অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নিতে পারো। এরকমভাবে মাখানোর পর সেটা 5 থেকে 10 মিনিট তোমাদের ঢেকে রাখতে লাগবে। তাই আমি এখন ঢাকবো সেটা। তাই এখন আমি সেটা ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি সিদ্ধ করে নিয়েছি ম্যাগিটা, 2 প্যাকেট ম্যাগি আমি সিদ্ধ করে নিলাম। একদম বেশি সিদ্ধ করা যাবে না, মিডিয়াম সিদ্ধটা করে নিতে লাগবে। এবং এটা আমার সামগ্রী পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। তারপর পেঁয়াজ আর লঙ্কাটা গরম তেলের মধ্যে দিয়ে তারপর সেটাকে ভালো মতন করে লাল লাল করে ভেজে নিতে লাগবে, যেরকম আমি করছি। তারপরে তার মধ্যে টমেটো দিয়ে একটু নেড়ে নিতে লাগবে। তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে সেটাকে রেখে দিতে লাগবে, নাড়িয়ে নিতে হবে। এবার আমি সেটা নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি এরকমভাবে সেটা একটু লাল লাল করে একটু কষিয়ে লাল লাল করে ভেজে নিতে লাগবে। তার মধ্যে সে সিদ্ধ করা যে ম্যাগিটা ছিল সেই ম্যাগিটু তার মধ্যে দিয়ে দিতে লাগবে, ভালো মতন করে পুরোটা ম্যাগি দিয়ে দিতে লাগবে। দেওয়ার পরে ম্যাগিটাকে তার মতন করে নাড়িয়ে নিতে লাগবে। তার মধ্যে যে দুটো টমেটোটা আর সেটা দিয়ে ভালো মতন করে সেটা মাখিয়ে নিতে লাগবে। এবার যে ম্যাগির মশলা ছিল সেই 2 প্যাকেটই আমি এখানে দিয়ে দিয়েছি। তাই সেই ম্যাগির মশলাটা দিয়ে ভালো মতন করে নামিয়ে নিতে লাগবে। দেখতেই পাচ্ছ এরকমভাবে নামিয়ে আমি এখন রেখে দেবো। সেটা একটু সাইডে তোমরাও করে রেখে দেবে, আমিও যেভাবে করছি সেভাবে করে নেবে। করানোর পরে যে ময়দাটুকু রাখা ছিল সেই ময়দাটা ভালো মতন করে আমি এখন গোল গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বেশি বড় করবে না, একদম বেশি ছোটও করবে না, গোলগুলো মিডিয়াম সাইজের গোল করতে লাগবে। পুরো রুটির মতন করার জন্য মিডিয়াম সাইজ, একদম অতিরিক্ত বড়ও করা যাবে না। তারপর আমি গোলগুলো করে নিয়েছি। এবার দেখছো আমি রুটির মতন করে সেগুলো বেলে নিচ্ছি। বেশি মোটা করা যাবে না, এবার একদম পাতলাও করা যাবে না, মানে মিডিয়ামের মতন তোমাদের বেলতে লাগবে এরকমভাবে। তারপর সেটা রোলের মতন করে ভেজে তুলতে লাগবে, একদম হালকা করে ভেজে নিতে লাগবে। আর অল্প সাদা তেল দিয়ে ভেজে ভেজে সেটা উঠাতে লাগবে। দেখতেই পাচ্ছ আমি সেরকমভাবে উঠিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে করে দিচ্ছি। এরকমভাবে সেমভাবে তোমাদেরকে করে এরকমভাবে করে তুলবে। পরে তারপর একটু ময়দা দেবে, ময়দার মধ্যে জল দেবে, জল দিয়ে সেটা আমি ময়দার মধ্যে ময়দাটার মধ্যে দিয়ে দেবে। ময়দার মধ্যে একটু জল দেবে, জলটা দেওয়ার পরে সেটা ভালো মতন করে একটা চামচ দিয়ে ভালো মতন সেটা করে নেবে, মাখিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ আমি সেই দুটো একসাথে মিক্স করে নিলাম। দেওয়ার পরে যে রোলের মতন করা যে পরোটাগুলো আমি রোলের মতন করে ভেজে রেখেছি সেগুলো ভালো মতন করে এগুলো সাইড দিয়ে দেবে, কেন ওটা তাহলে ভালো মতন করে আটকাবে, নাহলে রোলটা ভালো মতন করে আটকাবে না। তাই তারপর ম্যাগিটুকু আমি ভালো মতন করে দিয়ে দিলাম। ম্যাগিটা এরকমভাবে লম্বা লম্বা করে দিয়ে দেবে। দেওয়ার পরে তারপর সে দুটোকে ভালো মতন করে এরকম করে টিপে টিপে দিতে লাগবে, তাহলে সেটা আটকাবে। এবার তেমন সাইডগুলো দিয়ে তেমনভাবে এরকমভাবে আটকিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি যেভাবে আটকিয়েছি সেমভাবে এরকমভাবে আটকিয়ে নেবে, একটু টাইট করে নেবে, এরকমভাবে করে নেবে। তাহলে এগুলো ভালো অনেকক্ষণ থাকবে, তাহলে এগুলো ভয় থাকবে। তারপর সাদা তেলে আবার ভেজে নেবে, বেশি তেলের মধ্যে ভাজবে না, একদম অল্প তেলের মধ্যে এটা ভেজে নেবে। তারপর সেটাকে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবে, নেওয়ার পরে নামিয়ে দেবে। দেখতেই পাচ্ছ আমি একদমই লো করে রেখেছি, একদম লো করে সেটা ভাজতে লাগবে। তারপর লাল লাল করে সেটা ভেজে নামিয়ে নেবে, যেরকমভাবে আমি ভেজেছি। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে লাল লাল করে ভেজে। তারপর সেটা এরকমভাবে তুলে নিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে।
ভিতরটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের খাইয়ে দেখিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবং একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যে কেমন লাগছে। বাই বাই।